আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকাল বাজারটা করে নিয়ে আসলাম। সকাল সকাল যদিও না, তো অনেক বেশি রোদ ছিল বাহিরে, তো বাজারগুলো করে নিয়ে আসলাম। আর এখানে নিয়ে এসেছি একটা বড় সাইজের সিলভার কাপ, কিছু আধা কেজির মতো বাটা মাছ, আর নিয়ে এসেছিলাম হচ্ছে পাঙাশ মাছ। তো সমস্ত মাছগুলো এখন আমাকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করতে হবে। মাছ কাটতে কখনোই আমার খুব একটা খারাপ লাগে না, কিন্তু শুক্রবারের দিন হয় কি, যখন মাছ অনেক থাকে কাটাকাটি করে রান্না করতে একটু লেট হয়ে যায়, এটা একটু ভালো লাগে না। কিন্তু সপ্তাহে একটা দিন কষ্ট করলে সারা সপ্তাহ দেখা গেল যে আর কষ্ট করতে হয় না। তো মাছ সব কিছু হচ্ছে সুন্দর করে কেটে ধুয়ে এখন হচ্ছে আমি পলিতে করে ফ্রিজে রেখে দিব। আসলে আজকে খুব বেশি ভিডিও আমার করা হয়নি, খুবই অল্প করে ভিডিও করেছি, অনেক বেশি ব্যস্ত ছিলাম। ইচ্ছাই করতেছিল না যে ফোনটা হাতে নিয়ে ভিডিও করি, তাহলে কাজ করতে দেখা যাচ্ছে আরও অনেক বেশি লেট হয়ে যেত। এই জন্য খুব বেশি আর ভিডিও করিনি। এখানে আমি 2টা লাউ নিয়ে এসেছিলাম, তারপর কিছু কাঁচা আম, সাপ্তাহিক যেভাবে বাজার করি সেই বাজারগুলোই হচ্ছে সব নিয়ে এসেছিলাম, সবজি তরকারি থেকে শুরু করে। তো আমার প্রিয় প্রিয় আপুরা, আপনারা যারা এখনও পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করেন। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। আর আমরা বিকেলবেলা কোথায় ঘোরাঘুরি করতে গেলাম, কি কেনাকাটা করলাম, সব কিছুই থাকবে আজকের এই ছোট্ট মিনি ব্লগটিতে। তো সেগুলো দেখার জন্য অবশ্যই প্লিজ আমার সাথে থেকে যাবেন। তো সমস্ত বাজারঘাট হচ্ছে আমি ঠিকই গুছিয়ে নিয়েছিলাম, কাজ কিন্তু কোনো কিছু পড়ে নাই, কিন্তু ভিডিওটাই হচ্ছে ওইভাবে করা হয়নি। এরপর সবজি তরকারি সব কিছু আমি গুছিয়ে রেখে কিন্তু করে নিয়েছি। একবারে কি কি রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। রান্নার ভিডিও করতে গেলে ভিডিও আসলে অনেক বড় হয়ে যেত, সেটা না, কিন্তু আসলে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না, বললাম যে অনেক বেশি ব্যস্ত ছিলাম। তো রান্না করেছিলাম হচ্ছে লাউ দিয়ে সিলভার মাছ, তারপরে এখানে করেছিলাম শসা, সালাদ, লেবু, আম আর ডাল দিয়ে আম ডাল করেছিলাম। আর রান্না করেছিলাম হচ্ছে একটুখানি চিকেন। এই ছিল হচ্ছে শুক্রবারে জুম্মাবারে আমাদের আয়োজন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া। আল্লাহ আমাদেরকে পেট ভরে খাওয়ানোর তৌফিক দিয়েছেন বা খাওয়ার তৌফিক দিয়েছেন। অনেক মানুষ আছে একবেলাও খেতে পায় না, তাই সমস্ত কিছুতে আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া জানায় আল্লাহ যেন কখনোই রিজিকের কষ্ট না দেন। সমস্ত সময় এই প্রার্থনাই করি আল্লাহর কাছে, আপনারা দোয়া করবেন প্লিজ। আর এরপর হচ্ছে বিকেলবেলা এই যে একটু বের হয়েছিলাম দড়া টানার উদ্দেশ্যটা একটুখানি ঘোরাঘুরি আর দু একটা জিনিস কেনার। যেমন ওর আব্বুর আতরটা শেষ হয়ে গেছে, এই জন্য আতর নিতে হবে, আতর কেনার উদ্দেশ্যে হচ্ছে সে বেশ শেষ করে যাচ্ছে। তো আর একটি প্রয়োজনীয় জিনিস কেনার ছিল, কিন্তু সেই জিনিসটা আমরা ভুল করে না কিনে চলে এসেছিলাম। আর এখানে ওর আব্বু ভীষণ ভালো মুডে ছিল, ছেলের সাথে অনেক দুষ্টুমি করতেছিল এই ফুলগুলা দিয়ে। তো আমিও সেই সুযোগে একটু ভিডিও করতেছিলাম। তো এরপর হচ্ছে আমরা চলে গিয়েছিলাম দড়াটানা, কিন্তু আমার কিন্তু খুব বেশি ভিডিও আর করা হয়নি, কারণ দড়াটানায় গিয়ে হচ্ছে প্রথমে লিচু কিনে নিলাম, আর তারপরে এটা সেটা কিনে কেটে তারপর হচ্ছে আমার হাতটা এত বেশি ভারী হয়ে গিয়েছিল, ফোন দিয়ে ভিডিও করা সম্ভব হচ্ছিল না। আর ছেলেকে সামলানো তো আছেই, ছেলের বাবা ছেলেকে নেয়, তারপরেও আমি মা, আমার একটু দুশ্চিন্তা থাকে কোন দিক চলে যাবে নাকি হাঁটতে পারছে না, এরকম আর কি। আর এখান থেকে যে লিচু কিনে নিলাম, আর আমার ছেলের দুষ্টামির জন্য আমি লিচুর সব কিছু আগে ছিঁড়ে শুধু লিচুগুলাই রেখে বাকি পাতাগুলো হচ্ছে ফেলে দিলাম, যাতে একটু ভারী কম হয়। আর এখানে ওর আব্বু হচ্ছে 2টা আতর কিনে নিল, আতরটার জন্যই তো মেনলি আসা। আর তারপর হচ্ছে মাগরিবের নামাজ আদায় করতে চলে গেল ছেলের বাবা, আর আমি এখানে হচ্ছে অপেক্ষা করতেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে খুবই দুষ্টামি করতেছে, ও বাহিরে আসলে ভীষণ খুশি হয়, অনেক আনন্দ পায়, তাই মাঝে মাঝে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য একটু বাহিরে আসা উচিত, যেহেতু সব সময় তো আসা হয় না। এরপর হচ্ছে ঘোরাঘুরি করে চলে আসলাম আমরা হচ্ছে বাসায়। আর বাসায় এসে দেখতে পাচ্ছেন এই যে লিচুগুলা, মাশাল্লাহ এই বছরে প্রথম আজকে লিচু খাওয়া হলো। সকালবেলা বাজার থেকেও কিছু কিনে আনা হয়েছিল, আর এখন বিকালবেলা সন্ধ্যার দিকে হচ্ছে নিয়ে আসা হলো।
আর এখানে আমি কিনে নিয়ে এসেছিলাম একটা আইসক্রিমের বক্স, আইসক্রিম বানাবো বলে। তো দেখা যাক আইসক্রিম কেমন বানাই। তো আইসক্রিম ছেলের বাবাও খেতে পছন্দ করে, 5 টাকার যে আইসক্রিমগুলো ওগুলো আমরা প্রায় খেয়ে থাকি। এই জন্য সে নিয়ে আসলো যে তুমি আমাকে 5 টাকার ওই রকম করে অরেঞ্জ ফ্লেভারের, ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম তৈরি করে দিবা। চানাচুর, মুড়ি, বিস্কিট নিয়ে এসেছিলাম। এখানে এনেছিলাম সুন্দর একটা কিউট ব্যাংক। আমার বর্তমানে ইচ্ছা হয়েছে আমি সঞ্চয় করব, কারণ আমার কোনো সঞ্চয় নাই, যেটা ভবিষ্যতের জন্য খুবই দরকারি। তাই জন্য কিন্তু এই ব্যাংকটা কিনে নিয়ে আসলাম। দেখা যাক এখন কতদূর কী দিয়ে কী করা যায়। আর তারপর হচ্ছে যে মুড়ি মাখা করার জন্য এখানে পেঁয়াজ, শসা, কাঁচামরিচ সব কিছু কেটে নিলাম। এখানে টমেটোটা থাকলে খুব ভালো হতো, কিন্তু বর্তমান বাজারে টমেটো খুবই কম পাওয়া যাচ্ছে। আর ফ্রোজেন করা টমেটো তো মুড়ি মাখার মধ্যে দিলে ভালো লাগবে না, বরফ গলে যাবে। আর এই চানাচুরগুলো কিন্তু মাসাল্লাহ অনেক ভালো লাগে খেতে, অনেক বেশি বাদাম দেয়া থাকে। আর কিছু বিস্কিটও নিয়ে এসেছি। আর চানাচুর মুড়ি মাখা অনেক দিন খাওয়া হয় না দেখে হচ্ছে নিয়ে আসলাম। আর এখন হচ্ছে চানাচুর মুড়ি ভালো করে মেখে আমরা খেয়ে নিব। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন, আমার বকর বকর শুনতেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় আপুরা, প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এই যে ডিমগুলো নিয়ে এসেছিলো, এগুলো হচ্ছে আমি সকালবেলা ক্লিন করে নিলাম। 3টে হাঁসের ডিম আর কিছু কোয়েলের ডিম। তো এখন হচ্ছে এগুলো আমি ফ্রিজে রেখে দিব। বেশ অনেক দিন হচ্ছে ছেলেকে কোনো ডিম টিম খাওয়ানো হচ্ছে না। তো এই জন্য হচ্ছে কয়েকটা ডিম নিয়ে আসলাম। আমাদের বেশিরভাগ হয় কি মাছ খাওয়াটা বেশি হয়, মাছ আর হচ্ছে মাংস। আর এই যে আমার কিউটের ডিব্বা, আজকে আইসক্রিম বানাবো, দেখা যাক কতদূর কি হয়। তো আমার তো খুবই পছন্দ হয়েছে। এটা দাম নিয়েছিল হচ্ছে 50 টাকা। মাশাল্লাহ 4টা আইসক্রিম হবে, সেরকম একটি হচ্ছে জার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ভিডিওটি দেখেছেন সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আমি আমার আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।